মধ্যযুগীয় স্টাইলে কোরবানির ব্যবস্থাপনা করতে পারে না, এটা প্র্যাকটিক্যাল না, এটা বন্ধ হওয়া দরকার। যারা অমুসলমান আছে তাদের একটু মনস্তত্ত্ব চিন্তা করেন, যারা বিদেশে থাকে এই শহরে, তাদের কাছে এই শহরটা দেখতে সেদিন কেমন লাগে। দেশ একটা পশুর হাটে পরিণত হয়েছে। আপনি দেখবেন যে রাস্তা ঘাটে কোনায় কানিতে মানে মানে মানুষের থেকে মাঝে মধ্যে গরুর সংখ্যা বেশি মনে হয়। ঢাকা শহর তো খালি হয়ে যাবে আপনার, কদিন পর দেখবেন ঢাকা শহরে গরু বেশি, মানুষ নাই। রাস্তার মোড়ে 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 খালি গরু আর গরু আর গরু আর গরু। এখন প্রশ্ন হচ্ছে যে গরু তো দরকার, মুসলিম বিশ্বেও তো রেগুলার কোরবানি হইতেছে। যারা নিজ হাতে কোরবানি করতে চান তাদের কোরবানি করার সুযোগ সুবিধাও সেখানে আছে, কিন্তু সারা বাংলাদেশকে গরুর হাট বানাইতে হবে। সেজন্য সারা বাংলাদেশের রাস্তা ঘাট শহর প্রত্যেক গ্যারেজ বিল্ডিং এর সামনে দেখবেন এত দুর্গন্ধ ময়লা। এক সপ্তাহ 10 দিন ঢাকা শহর থেকে বিভিন্ন শহরে আপনি কাঁচা গোশতের গন্ধ পাবেন। 2026 সালে আপনি 200 বছর আগের স্টাইলে কোরবানি করবেন। যারা কোরবানি সশরীরে করতে চায় তাদের সেই সুযোগ সুবিধা আপনি স্লটার হাউসে রাখেন। আমরা বারবার বলেছি যে 5 স্টার কোরবানির হাট করেন, পশুর হাট করেন। যেই গাবতলীর যে বড় ময়দানটা আছে এটাকে যদি আপনি 10 তলা বিল্ডিং করেন, সারা দুনিয়াতে এরকম বড় বড় হাট আছে, লিফটে করে গরু উঠায়, আপনার 50-100 গরু লিফটে করে উঠায় নামায়, ফ্লোর আছে, গরু ছাগল ভেড়ার ফ্লোর করে দেন। একই জায়গাতে গরুর পার্কিং স্লট আছে। যেমন ধরেন আমি গাবতলীতে একটা গরু কিনলাম, আমার বাসা হচ্ছে রামপুরাতে, ওই গরুটা তো আমার ট্রাকে করে আনার দরকার নাই, আমাকে একটা গরুর পার্কিং স্লট নিয়ে নেন। এইটা আমি 3 দিনের জন্য গরুটা ওইখানে রাখবো, আমার কাছ থেকে ভাড়া নেন, এবং ওই পার্কিং স্পটে ক্যামেরা থাকবে আপনার মোবাইলের সাথে ট্যাগ করা। আপনি প্রত্যেকদিন দেখতে পাবেন যে ওখানে গরুটাকে খাওয়ানো হচ্ছে কিনা, গরুটা আছে কিনা, দেখভাল করতেছেন কিনা। কোরবানির দিন ওইখানেই গরুটা জবাই করেন, জবাই করে গোশতটা বাড়িতে নিয়ে আসেন। তাহলে টোটাল গরুর হাট, কোরবানির পশু ব্যবস্থাপনা, রক্ত বর্জ্য সবকিছু আপনি এক জায়গায় পাইলেন। এক জায়গা থেকে এরপরে আপনি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। সারা ঢাকা শহর আপনি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন? সারা অন্যান্য শহর যতগুলো আছে, গ্রামে গঞ্জে উপজেলা, রাস্তার সামনে ঘাট, কিভাবে সরকারের এই ক্যাপাসিটি নাই তো। অত পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনা, হাট ব্যবস্থাপনা, গরু ছাগল, তারপরে হচ্ছে কোরবানিটা করা ইটসেলফ, এই সবগুলো কাজ এক জায়গায় নিয়ে আসেন। সারা দুনিয়াতে এই প্রসেস আছে। আপনি ইদার স্লটার হাউসের লোকরা কোরবানি করে আপনাকে গোশত পাঠিয়ে দিবে, তা না হলে আপনি নিজে গিয়ে কাটাকাটি করে গোশত নিয়ে বাসায় চলে আসবেন। তাহলে সারা শহর তো আর দুর্গন্ধে পড়ল না, সারা শহর তো দূষিত হইল না। এরপর যদি সোনার বাংলায় কোরবানির দিন তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যদি বৃষ্টি হয় তাহলে মনে হবে এখানে রক্তগঙ্গা হয়ে গেছে, রায়ট হয়ে গেছে, রীতিমতো রক্ত পানি মিশে আপনার একাকার হয়ে যাবে, কোনো ড্রেনেজ সিস্টেম নাই। আপনার ঢাকা শহর, চট্টগ্রাম শহর জলাবদ্ধতায় আটকে গিয়ে মনে হবে আপনি রক্তের ভিতরে গোসল করতেছেন। আবার এমনও মনে হইতে পারে আপনি রুহ আফজার পানি খাইতেছেন রমজান শেষে। তো এই জিনিসগুলো তো বদলানোর মতো, এগুলো তো আমরা চাইলে বদলাইতে পারবো। আমাদের যেহেতু পার্মানেন্ট বাজার আছে, হাট আছে, আপনি এখানে হাইটেক ম্যানেজমেন্ট করেন। সিম্পলি ম্যানেজমেন্ট করলে এটা সম্ভব। আপনি জানেন যে কোন শহরে রাফলি কতগুলো কোরবানি হবে, প্রত্যেক এলাকাতে ঠিক এইরকম একটা ব্যবস্থাপনা যদি করা যায় তাহলে টোটাল বাজার ব্যবস্থাপনা একটা শৃঙ্খলাতে আসবে। আমরা চাই এই শৃঙ্খলার মধ্য দিয়ে কোরবানিটা হোক। এবং যদি প্রয়োজন হয় আপনি সৌদি আরব থেকে শুরু করে তুরস্ক, কাতার, যারা এই হাইটেক গুলোতে সবচেয়ে অ্যাডভান্স, সেই জায়গাগুলো থেকে আপনারা ট্রেনিং করেন, আপনারা বোঝেন, শেখেন। আপনারা তো খিচুড়ি খাইতে যান, আপনারা ইংরেজি শিখতে ব্যাংকক যান, যে দেশের মানুষ ইংরেজি জানে না। আপনারা এই এসি দেখতে যান বিভিন্ন দেশে, টেলিভিশন কিভাবে কিনবেন সেটা দেখতে যান, কাপড় চোপড় প্যান্ট কোট টাই কেমনে পড়তে হয় সেগুলো ট্রেনিং করতে যান। তো গরু জবাই স্লটার হাউস করতে আপনারা যান কোথাও গিয়ে শিখে আসেন। সরকারের টাকা লুটপাট করার তো অভাবের টাকা নাই, শপিংও করবেন প্রয়োজনে। চুপ্পু যেভাবে লন্ডনে দাঁতও দেখাইছে, শপিংও করছে, আপনারা শপিংও করবেন কাতারে গিয়া, তারপরে তুরস্কে গিয়া। তো এই ব্যবস্থাপনাগুলো করা দরকার। এইভাবে একটা রাষ্ট্র 2026 সালে 250 বছর আগের মধ্যযুগীয় স্টাইলে কোরবানির ব্যবস্থাপনা করতে পারে না, এটা প্র্যাকটিক্যাল না, এটা বন্ধ হওয়া দরকার। যারা অমুসলমান আছে তাদের একটু মনস্তত্ত্ব চিন্তা করেন, যারা বিদেশে থাকে এই শহরে, তাদের কাছে এই শহরটা দেখতে সেদিন কেমন লাগে। এটা আপনি নিজে যদি ওই জায়গায় না থাকেন আপনি বুঝবেন না যে বাস্তবতাটা আসলে কিরকম আর কি।
তো সেই জন্য আমরা সরকারকে অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি যে এই ব্যবস্থাপনাগুলো করেন। হাটকে কেন্দ্র করে যেখানে সেখানে সরকার দলীয় লোকদেরকে বসতে দেওয়া বন্ধ করেন, চাঁদাবাজি বন্ধ করেন। হাটকে ঘিরে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গাতে, এই চাঁদাবাজিগুলো বন্ধ করেন, মানুষের জীবনটাকে সহজ করেন। এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। রাষ্ট্র মানে হচ্ছে যে রাষ্ট্র মানুষের জীবনটাকে আরামদায়ক করবে, সহজ করবে। এই করবার প্রক্রিয়াতে যা যা করণীয় আপনারা সেগুলো করবেন। এটাই চাই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গণ অভ্যুত্থানের পরের এই বাংলাদেশে।